সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করব। একই সাথে আমাদের কাছে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট ছিল এই সেক্টরের কিছু স্টক নিয়ে। সো আমরা কিছু স্টক পিক করেছি এই সেক্টরের: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ, সান লাইফ, প্রোগ্রেসিভ লাইফ, মেঘনা লাইফ এবং ডেল্টা লাইফ। সো আজ আমরা এই স্টকগুলো নিয়ে একটি কুইক আপডেট দিচ্ছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটি খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে রিসেন্ট ডেজগুলোতে, আর সাথে একটা ভালো ভলিউমও হচ্ছে। পাশাপাশি এই সেক্টরের কিছু স্টকে ভালো প্রাইস অ্যাকশনও হচ্ছে। এখন আমরা প্রিভিয়াস যে হাইটি করেছিল লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, সে হাই থেকে বর্তমানে কতটা রিকভারি করেছে সেটি যদি আমরা দেখি, একটি ফিবোনাসি চার্ট আমরা ড্র করেছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 61%। এটি 61%-এর মতো রিকভারি দিয়ে এখন কিছুটা এখানে রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু আমরা প্রাইস পয়েন্টও যদি চিন্তা করি, এখানে আমরা কিছু রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। আর আমরা যদি উইকলি চার্টে এই সেক্টরটির বর্তমান অবস্থান দেখি, আমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারছি যে এখানে যেহেতু আমরা একটা হায়ার টাইম ফ্রেম নিয়েছি, সো আমরা অনেক ব্রডার টাইম ফ্রেমে এই সেক্টরটির অবস্থান এখন দেখতে পাচ্ছি এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি শার্প একটি মুভ করেছে এবং ভলিউম উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ ভলিউম থেকে অনেকটা হাই ভলিউম নিয়ে এটি এগিয়ে যাচ্ছে। সো এটি একটি ভালো দিক। আর এই সেক্টরটি বর্তমানে অবস্থান করছে 90.5 এই পয়েন্টে। আর এখানে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স, এখানে একটি প্যাটার্ন ফর্ম করেছিল, একটা হেড অ্যান্ড শোল্ডারের মতো প্যাটার্ন ফর্ম করেছিল এবং এটি যেহেতু ব্রেকডাউন হয়েছে, সো এখানে একটা বড় রকমের কারেকশন দিয়ে এখন এই নেক পয়েন্ট রেসিস্ট্যান্স, যদি আমরা এটাকে নেক পয়েন্ট রেসিস্ট্যান্স হিসেবে ট্রিট করি, এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করেছে। সো এখন বর্তমানে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের জন্য 85 পয়েন্ট হবে স্ট্রং একটি সাপোর্ট এরিয়া। আর বর্তমানে যে ভলিউম নিয়ে এগিয়ে যাচ্ছে, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, তাহলে এই সেক্টরটি 96.3-তে এসে আবার একটা মেজর রেজিস্ট্যান্স ফেস করবে। এখন আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মান্থলি চার্টে একটি চ্যানেল ড্র করেছি, এটি একটি অ্যাসেন্ডিং চ্যানেল। আর আমরা এই মাসে যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্টটি দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা হিউজ মুভ উইদিন দিস মান্থ এবং ভলিউমও কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে মান্থলি চার্টও আমরা দেখতে পাচ্ছি হাই ভলিউমে ট্রেড হচ্ছে। সো এটি একটি ভালো দিক। এখন এটি হয়তো একটু যদি মিড টার্ম আমরা চিন্তা করি, এটার গন্তব্য হতে পারে 104 থেকে 108 R2 পর্যন্ত গন্তব্য হতে পারে। তবে যাত্রাপথে R1 96.3 একটা মেজর রেজিস্ট্যান্স হতে পারে। আর রিসেন্ট যে ট্রেন্ডটি, আমরা যদি ওভারঅল এটাকে ট্রেন্ড হিসেবে চিন্তা করি, ওভারঅল এই ট্রেন্ডটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি ট্রেন্ড এবং হিউজ মানি ফ্লো নিয়ে এই ট্রেন্ডটি ক্রিয়েট হয়েছে। সো এই ট্রেন্ডটির গন্তব্য আরও অনেক দূর হতে পারে। তবে আপাতত আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট হতে পারে 96 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 105 থেকে 108। এখন আমরা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি এবং উইকলি চার্টে আমরা একটি প্যাটার্ন এখানে আইডেন্টিফাই করছি, একটি ডিসেন্ডিং চ্যানেল। এই চ্যানেলটি ব্রেকআউট করে এখন বর্তমানে পিভট একটি শক্তিশালী রেসিস্ট্যান্স ছিল, সেটিও ব্রেকআউট করেছে লাস্ট উইক। সো এই স্টকটির ক্ষেত্রে এখন একটি ভালো দিক, এখন একটা ব্রেকআউট ট্রেড করার একটা অপরচুনিটি এই স্টকটির মধ্যে ক্রিয়েট হয়েছে এবং এই স্টকটি আপ টু আমাদের এখন ফার্স্ট টার্গেট হতে পারে 35 আর 1 পর্যন্ত এখন হতে পারে। তবে এখানেও প্রাইস পয়েন্ট কিছুটা রেসিস্ট্যান্স ফেস করবে 32.6। এই এরিয়াতে এসে একটা ভালো রকমের সেল প্রেশার আসবে। আর ভলিউম গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে, তবে আরও একটু ভলিউম দরকার এই স্টকটি ফার্স্ট আমরা প্রাইস অ্যাকশন যদি চিন্তা করি, কুইক প্রাইস অ্যাকশনের জন্য আরও ভলিউম দরকার ছিল। এখনও স্যাটিসফ্যাক্টরি কিন্তু সেই অনুপাতে ভলিউম হচ্ছে না। আমরা যদি লাস্ট যে ট্রেন্ডটি হয়েছিল, একটা শার্প একটি মুভ আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হিউজ র্যালি উইথ হিউজ ভলিউম। বাট এক্ষেত্রে এখনও এইটার লেকিংস আমরা দেখতে পাচ্ছি ভলিউমের দিক থেকে, কিন্তু এখনও সেরকম সিগনিফিক্যান্ট কিছু এখনও দেখতে পাচ্ছি না। বাট ওভারঅল স্টকটি এখন পিভট পয়েন্টের উপরে যেহেতু অবস্থান করছে, এই উইকে আমরা এই স্টকটিকে ওয়াচ লিস্টে রাখতে পারি। হয়তো এই উইকে একটা মোমেন্টাম পেলে
প্রাইস অ্যাকশন হলে হয়তো একটা ভলিউম বৃদ্ধি পেয়ে আমরা হয়তো এই উইকে একটা বড় ভলিউম বার হয়তো দেখব। আর এই স্টকটির ক্ষেত্রে এখন সাপোর্ট বর্তমানে যেহেতু পিভট পয়েন্টের উপর অবস্থান করছে, আমরা 30.9 এটাকে এখন আমরা 8 কিংবা 9 এটাকে আমরা সাপোর্ট হিসেবে ট্রিট করতে পারি। 30.8 থেকে 30.9। আরেকটি সাপোর্ট এখানে এক্সিস্ট করছে 29.5, এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ একটি সাপোর্ট, এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে একটি সাপোর্ট এক্সিস্ট করছে 29। সো 29 বলা যেতে পারে একটা স্ট্রং সাপোর্ট পয়েন্ট। এখন আমরা সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটির উইকলি চার্ট নিয়েছি, এবং উইকলি চার্টে দেখতে পাচ্ছি এই স্টকটি একটা ভালো কারেকশন দিয়ে পিভট পয়েন্টে এসে সাপোর্ট পাচ্ছে, এবং এর নিচে অবস্থান করছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট লাইন। সো 55 এটি কিন্তু এখন একটা সাপোর্ট জোন, এবং এই জোনটাতে 54 থেকে 55 এই জোনটা থেকে এখন আমরা দেখতে পাচ্ছি আবার একটা রিভার্সাল নেওয়ার চেষ্টা করছে। তবে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে যদি দাঁড়াতে পারে, অর্থাৎ প্রাইস পয়েন্টে যদি 60-র উপরে দাঁড়াতে পারে, এই স্টকটির ক্ষেত্রে আবার ভালো একটি প্রাইস অ্যাকশন হবে, এবং এটি আপ টু 72 টাকা পর্যন্ত লিড করতে পারে, এবং 72 টাকা এই প্রাইস পয়েন্টটি হবে খুবই শক্তিশালী একটি রেসিস্ট্যান্স পয়েন্ট, এবং এখানে ভালো একটা সেল প্রেশার আসবে, এবং এটি যদি ব্রেকআউট করতে পারে পরবর্তী গন্তব্য হতে পারে 83। এখন আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটির উইকলি চার্ট নিয়েছি, এবং উইকলি চার্টে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি রেসিস্ট্যান্স ব্রেকআউট করার চেষ্টা করছে। এখানে আর 1 একটি রেসিস্ট্যান্স 73 এই জোনটাতে, প্রাইস পয়েন্ট 73.6, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস পয়েন্টও একটা রেসিস্ট্যান্স এক্সিস্ট করছে। সো এই স্টকটি যদি 73-র উপরে দাঁড়িয়ে যেতে পারে, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভালো ভলিউম হচ্ছে উইকলি চার্টে, আমরা একটা ভালো ভলিউম বার দেখতে পাচ্ছি। সো এখানে একটা ভালো মানি ফ্লো নিয়ে এটি এগিয়ে যাচ্ছে, সো এটা একটি ভালো দিক। এখন এটি যদি ব্রেকআউট করতে পারে পরবর্তী গন্তব্য হবে এইটিতে এসে আবার একটা মেজর চ্যালেঞ্জ ফেস করবে, এবং এটি ব্রেকআউট করতে পারলে আপ টু 91 পর্যন্ত কিংবা 92 পর্যন্ত হিট করতে পারে। আর এই স্টকটির ক্ষেত্রে এখন স্ট্রং সাপোর্ট 63.4, কিংবা আমরা পিভট বলতে পারি 62 থেকে 63, এটি হবে স্ট্রং সাপোর্ট এরিয়া। এখন আমরা প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছে, এবং উইকলি চার্ট আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি পিভট পয়েন্টের উপর অবস্থান করছে। তবে এখানে আরেকটি চ্যালেঞ্জ আছে, হচ্ছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এই যে রেড লাইনটি, এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেড লাইন, এবং এখান থেকে রিজেকশন হচ্ছে। তবে ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এবং একটা স্ট্রং প্রাইজেকশন আমরা লাস্ট উইক দেখতে পাচ্ছি, একটা হিউজ মুভ, এবং এখানে আমরা একটা লং বুলিশ ক্যান্ডেল পেয়েছি। সো দিস ইজ এ গুড সাইন, এবং এই স্টকটি যদি এখন 88-এর উপর দাঁড়িয়ে যায়, তাহলে একটা ভালো প্রাইস অ্যাকশন করে আপ টু 104 কিংবা 3 এই জোনটাতে এসে আবার একটা রেজিস্ট্যান্স ফেস করবে। তবে এর আগে প্রাইস পয়েন্টে 97 থেকে 98-এ একটা রেজিস্ট্যান্স ফেস করবে। আর এখানেও এখন একটি প্রাইস পয়েন্টে রেজিস্ট্যান্স অবস্থান করছে 89.6। এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেজিস্ট্যান্সটি 88, বাট প্রাইস পয়েন্টও একটু রেজিস্ট্যান্স আছে, সেটি হচ্ছে 89.5। সো এটি যদি ভালোভাবে 90-র উপর দাঁড়িয়ে যায়, স্টকটি ফার্স্ট একটা প্রাইস অ্যাকশন আপনারা দেখবেন, এবং আপ টু 87 থেকে 103 এই জোনটাতে এসে আবার একটা বড় রকমের মেজর চ্যালেঞ্জ ফেস করবে, এবং এখানে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। আর এই স্টকটির ক্ষেত্রে যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন, তাদের জন্য আমরা বলতে পারি যে এটা কতটা রিকভারি দিতে পারে সেটা আমরা যদি দেখি, এখানে 38% 100-এ এসে একটি সাইকেল কমপ্লিট করবে, আপ টু 50% মিনিমাম আমরা এক্সপেক্ট করতে পারি 109। আর যারা সাপোর্টের কথা চিন্তা করছেন, কততে সাপোর্ট, এটা 86.6-এ এসে একটা ফার্স্ট সাপোর্ট পাবে, এরপরে 83.5, এবং এরপরে যে স্ট্রং সাপোর্ট সেটি হবে 79.7। এখন আমরা মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি, এবং উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ ভলিউম নিয়ে একটা হিউজ মুভ আমরা বলতে পারি। এখানে একটা ভালো প্রাইস অ্যাকশন করেছে, এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি উঠে গেছে। সো এটা একটা স্ট্রং একটা র্যালি,
এবং বর্তমানে এটি কিন্তু একটা প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স ফেস করছে। সো এই স্টকটি এখন একটা ক্রিটিক্যাল অবস্থানে আছে। এখান থেকে একটা ডাবল টপ হওয়ার সম্ভাবনা আছে, আর এটি যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু আবার নতুন করে একটা স্ট্রং র্যালি হতে পারে, এবং সেই র্যালিটি আপ টু কতটুক পর্যন্ত হতে পারে আমরা একটা ফিবোনাসি চার্টের মাধ্যমে আইডিয়া করার চেষ্টা করছি। 122, এটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে এটার গন্তব্য হতে পারে 122। আর এটা যদি ব্রেকডাউন করে, এখন আর থ্রি এটি সাপোর্ট হিসেবে কাজ করছে 92.5। এটি যদি কোনো কারণে ব্রেকডাউন করে, এটা পরবর্তীতে নেক্সট সাপোর্ট আসবে 83। এখন আমরা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান যদি দেখি, এটি কিন্তু আমি 4-5 দিন আগেও একটি পোস্ট করেছিলাম এবং আপনাদেরকে এটা ওয়াচ লিস্টে রাখতে বলেছিলাম, কারণ এই স্টকটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে বেস্ট পারফর্মিং স্টক, বাট বর্তমান সিচুয়েশনে এই স্টকটির কোনো পারফরমেন্সই আমরা দেখতে পাচ্ছি না। সো এই স্টকটি আমরা এখন ওয়াচ লিস্টে রাখছি। আর উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রিভার্সাল সিগন্যাল কিন্তু চলে এসছে, এখানে একটা ইনভার্টেড হ্যামার, দুটো পরপর ইনভার্টেড হ্যামার আমরা পেয়েছি। সো এটা কিন্তু একটা স্ট্রং একটা রিভার্সাল সিগন্যাল। আর এই স্টকটি কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে রিজেকশন হচ্ছে। সো এটি যদি এখন 140-র উপর দাঁড়িয়ে যেতে পারে, এই স্টকটির ক্ষেত্রে একটা স্ট্রং মোমেন্টাম আসার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। কারণ এখানে দেখুন এই জোনটাতে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এই যে ক্যান্ডেলটির সাইজ, এখানে একটা রিভার্সাল সিগন্যাল ক্রিয়েট করেছিল পরপর 2 উইকস, কিন্তু মোমেন্টাম ছিল না। পরবর্তী উইকে কিন্তু একটা হিউজ মুভ। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা এই ধরনের একটা হয়তো যে কোনো সময় একটা লং একটা ক্যান্ডেল পেয়ে যেতে পারি, এবং এই কারণেই এই স্টকটি আমরা বারবার আপনাদের অ্যাটেনশন ড্র করছি। আর রিসেন্টলি ভলিউম কিন্তু কিছুটা বাড়ছে, যদিও সিগনিফিক্যান্ট কিছুই হচ্ছে না ভলিউম। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর যেভাবে অন্যান্য স্টকগুলো যেভাবে প্রাইস অ্যাকশন করছে, ভলিউম হচ্ছে সে অনুপাতে কিন্তু নগণ্য, তারপরও কিছুটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এই স্টকটি আপনারা ওয়াচ লিস্টে রাখবেন। সো বন্ধুরা, এটাই ছিল লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের কিছু স্টক নিয়ে আমাদের ফাইন্ডিংস। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে আপনারা লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।